এই চোখের আপনি হেফাজত করবেন, পরনারীর দিকে আপনি আপনার চক্ষু দিবেন না। কারণ পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করার হুকুম যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহকে ভয় করে চক্ষুকে নিম্নগামী করে রাখতে হবে। যুবক ভাইয়েরা, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। এজন্য কোরআনে কারিমে সর্বপ্রথম চোখের হেফাজতের কথা বলা হয়েছে। কোন ছেলে যদি তার চোখের হেফাজত করতে পারে, ওই ছেলেকে জেনার সাগর থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? প্রথমে চোখ দেখে দেখার কাজটা করে, তারপর তার অন্তর বা তার ব্রেইন এটা ভাবতে থাকে, অতঃপর সে অ্যাকশনে নামে। তাহলে সর্বপ্রথম যদি চক্ষু দিয়ে দেখার কাজটা না করে, ভাবনাও আসবে না, অ্যাকশনও আসবে না। এজন্য আল্লাহ কোরআনে আগে বলেছেন চোখের হেফাজতের কথা। এখন তো চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় উপাদান প্রত্যেকের হাতে হাতে আছে, এটার নাম হলো মোবাইল। রাত ৩টা ৪টা পর্যন্ত যুবকেরা এখন মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে, মোবাইল ফোন স্ক্রল করে করে সারা রাত তার চোখের জেনা, জবানের জিনা করতে করতে জিনার সাগরে ডুবে থাকতে থাকতে তার জীবনটাকে নষ্ট করে দেয়। খবরদার আমার যুবক ভাইয়েরা, জিনা হলো এমন এক অপরাধ, এই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা নগদ দেন, দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাদুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়ে জিনা করে, তখন তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। ঈমান বের হয়ে যাওয়ার পরে কানা আলাইহি কাদুল্লাহ, শামিয়ানার মতো কিংবা মেঘখণ্ডের ছায়ার মতো তার ঈমান তার মাথার উপরে ভাসতে থাকে। যদি সে তওবা করে, তাহলে তার ঈমান আবার কলবের ভেতরে ঢুকে। যদি সে তওবা না করে, এই রকম তার অন্তর থেকে ঈমানটা বের হয়ে মাথার উপরে থাকে। হাদিসটা যদি বুঝতে পারেন, তাহলে যুবক ভাইরা সবাই জবাব দেন তো দেখি, জিনা করলে পরে যদি কোনো ব্যক্তির অন্তর থেকে ঈমান বের হয়ে যায়, ওই জিনায় লিপ্ত ব্যক্তি কি তখন ঈমানদার থাকে না বেঈমান থাকে? এই যে আপনি জিনার সাগরে ডুব দিয়ে আছেন, গত 2 বছর আগে আমার পাশের বাড়ির এক ছেলে, তার বয়স হলো 17 বছর, রাতের বেলা ঘুমিয়েছে, সকাল বেলা তার আব্বা আম্মা ডাকে কিন্তু দরজা খুলে না। 3-4 ঘন্টা হয়ে গেল, দরজা খুলে না। সকাল 10টার পরে দরজা ভেঙে দেখা গেল তার বিছানায় তার লাশ পড়ে আছে। সুস্থ ছেলে, রাতের বেলা ঘুমালো, সকাল বেলা লাশ। হয়তোবা ঘুমের মধ্যে স্ট্রোক করে ফেলেছে, মারা গিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, এই যে আমি তো আপনাদের বয়সী, আপনাদের মনের কথা আমি তো বুঝি। এই যে রাতের বেলা জিনার সাগরে ডুবে থেকে থেকে আপনি নাপাক হয়ে ঘুমালেন, এক তো আল্লাহর